বাট আমরা জিতছি, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? আমরা জিতছি। ব্যারাকপুরের মানুষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ডিসাইড করে নিয়েছে পার্থ ভৌমিককে কিন্তু বিপুল মার্জিনে জেতাচ্ছে এবছর। এবার আর রক্ত, খুন খারাপি, হোলি, হ্যাঁ, দাঙ্গাবাজি এসব চলবে না। হয়ে গেল শেষ। কিন্তু সকালবেলা থেকে এই তৃণমূলের বুথ সভাপতির মাথা ফাটিয়েছে। হ্যাঁ, ওরা তো মারামারি করবে বলেই এসছে, বলে কমিশনের কাছে যাবে এবং তারপরে দেখবে ইলেকশনের পরে ওরা একটা নতুন পলিসি করবে যে কি পোস্টপোল ভায়োলেন্স বলে কিছু লোকজনকে ধরার চেষ্টা করবে এবং 26 অবধি সেটা চালাবে। ব্যারাকপুরের মানুষের কাছে আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী আছে, আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস আছে, মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে আশীর্বাদ চাই, গুন্ডারাজ নয়, শান্তি চাই। কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, এটা প্রমাণ হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, এটা প্রমাণিত। রাজ্যপালকে তো নির্বাচন কমিশন উত্তরবঙ্গ যেতে দেয়নি, অনুমতিই দেয়নি। এরপরেও রাজ্যপালের লজ্জা না থাকলে কি বলবো। নমস্কার, বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত। ব্যারাকপুর লোকসভা নির্বাচনে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হতে চলেছে। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর মতো প্রার্থীও রয়েছে অভিনেতা দেবদূত ঘোষও। তাদের প্রচারকে পেছনে ফেলে তৃণমূলের প্রতাপশালী নেতা মন্ত্রী পার্থ ভৌমিক আজ বিশাল ওখানে বসে কেন? বোঝানোর জন্য সেলফি মারছে। হাইলাইটেড হতে হবে তো তার প্রার্থী, তাদের দলের লোকদেরকে কোথাও তো বোঝাতে হবে যে আমরা অ্যাক্টিভিটিস করছি। তো তার জন্য এটা করছে। আমরা প্রশাসনিকভাবে যা যা করণীয়, তো বিজেপি ছিঁড়ছে তৃণমূলের সমস্ত ফ্লেক্স, ওরা চেষ্টা করছে প্ররোচনামূলক ঝামেলা অশান্তি করার। থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। ওরা বুঝে গেছে যে আমরা জিতছি না, আমরা হেরে যাব। তো কিছু তো একটা করতে হবে অ্যাক্টিভিটিস, এবং টাকা পয়সা নিয়েছে তারা, হ্যাঁ, দলের থেকে যে কাজকর্ম করছি বলে। তো কী কাজ করছে? দেওয়াল লিখতে পারছে না, জায়গা নেই, পোস্টার লাগাতে পারছে না, হচ্ছে না। এবার ছেঁড়াছিড়ি করে কিছু পয়সা তো দিয়েছে, অ্যাক্টিভিটিস করতে হবে তো। তো রাত্রিবেলার অন্ধকারে এগুলো করছে, আমরা দেখব তারপরে, ঠিক আছে। বাট আমরা জিতছি, ঠিক আছে, বুঝতে পারলে তোমরা? আমরা জিতছি। ব্যারাকপুরের মানুষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ডিসাইড করে নিয়েছে পার্থ ভৌমিককে কিন্তু বিপুল মার্জিনে জেতাচ্ছে এবছর। এবার আর রক্ত, খুন খারাপি, হোলি, হ্যাঁ, দাঙ্গাবাজি এসব চলবে না। হয়ে গেল শেষ।
কিন্তু সকালবেলা থেকে এই তৃণমূলের বুথ সভাপতির মাথা ফাটিয়েছে এরকম। হ্যাঁ, ওরা তো মারামারি করবে বলেই এসছে বলে কমিশন কাছে যাবে এবং তারপরে দেখবে ইলেকশনের পরে ওরা একটা নতুন পলিসি করবে যে কি পোস্টপোল ভায়োলেন্স বলে কিছু লোকজনকে ধরার চেষ্টা করবে এবং 26 অবধি সেটা চালাবে। না, আমি তো ব্যারাকপুরের মানুষের কাছে, আমার বন্ধু বিধায়ক রাজ চক্রবর্তী আছে, আমার নির্বাচন কমিটির চেয়ারম্যান ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস আছে, ব্যারাকপুর মানুষের কাছে যাচ্ছে, মানুষের কাছে আশীর্বাদ চাই, গুন্ডা রাজ নয়, শান্তি চাই। এই যে মতুয়া যে বলেন যে আমরা সিএ আবেদন করবো কেন, আমরা নাগরিক, এবং এটা কিভাবে দেখছেন ওদের যে সমর্থনটা? এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বারংবার বলেছেন, আমরা এখানে সিএ এনআরসি করতে দেব না। আজকেও বলেছে যিনি ভারতবর্ষের নাগরিক আছেন তাকে নতুন করে নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে কেন? আমার ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, তোমার যদি মনে হয় তুমি নতুন করে কোনো নাগরিকত্ব কার্ড দেবে, তাহলে আমার আধার কার্ড ভোটার কার্ড দিয়ে দাও, আলাদা করে আবেদন করতে হবে কেন? পার্থদা, আজকে প্রথম দফায় ভোট শুরু হলো, রক্তপাতহীন ভোট করা গেল না, কি বলবেন? কেন্দ্রীয় বাহিনী দাবি ছিল, তার সত্ত্বেও রক্তপাতহীন ভোট করা গেল না প্রথম দফায় ভোট। কেন্দ্রীয় বাহিনী ব্যর্থ, এটা প্রমাণ হয়ে গেল। কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে, এটা প্রমাণিত। পার্থদা, রাজ্যপাল পিসরুম খুলছে কি মানে পাশাপাশি কোনো প্যারালাল গভর্নমেন্ট চালানোর চেষ্টা চলছে কি? রাজ্যপালকে তো নির্বাচন কমিশন উত্তরবঙ্গ যেতে দেয়নি, অনুমতিই দেয়নি। এরপরেও রাজ্যপালের লজ্জা না থাকলে কি বলবো?